এইটুকুই বলে আমাকে যে শাস্তি দেখ আমি শাস্তি মাথা পেতে নেবো ভাই, কিন্তু আমাকে যদি বলে আমি তোমাকে দেশে সময় রাখবো, আলহামদুলিল্লাহ আমি রাজি, কিন্তু আমি চাই না যে আমার সংসার জীবন আমার কোনো দাগ লাগুক। তার সাথে আমি 1 বছরের মতো ফোনে কথা বলছি। তার সাথে যখন ভালোবাসার সম্পর্ক ছিল আমার 9-10 মাস কথা বলার পরে আমি আমার ফ্যামিলিতে জানাইছি তাকে বিয়ে করার জন্য। আমি তাদের সরল মনে এত ভালোবাসছি, তারা যতটুকু ভালোবাসছিলাম ঠিক আছে তার চেয়েও ভয়ঙ্কর আমি তাকে ঘৃণা করি। আমার সাথে সে যেরকম করেছে, মানে কি করছে একটু সংক্ষেপে করে একটু যদি সবকিছু বলতেন। তা আমি তার কাছে বিগত নভেম্বর মাসের 10 তারিখ আমি তাকে বিয়ে করেছি মোবাইলের মাধ্যমে। বিয়ে করেছি 55,000 টাকা দিয়ে হচ্ছে জামিয়া করেছি, কাবিননামা করেছি। কাবিননামা আমি কাবিননামা করে আমি তার কাছে গেছি। আমি তার কাছে 1 মাস গিয়া আমি 1 মাস পরে চলে আসছি। চলে আসার পরে 25 তারিখে সে বাংলাদেশে চলে গেছে। 1 মাস 15 দিনে সে বলছে যে সে প্রেগনেন্ট, সে বলছে সে কনসেপ্ট। আচ্ছা ওকে, মানে যেভাবে বুঝেছে আমি তার ভালোবাসার দিকে তাকে আমি ওইরকম ভাবে আমি ভাই বুঝছি। আজ গেছেন এগুলো তো 6 মাস 2 দিন হয়েছে। এই মাসের 14 তারিখে সে আমার সপ্তাহে দেখা পেট হুলায় হুলায় দেখা, সে বাবু তার কনসেপ্ট, সে বাচ্চা পেটে আমার সন্তান তার গর্বে, এটা খুশির বিষয়। আমি আর হিসাব করতে পারি নাই। সে বলে যে 8.5 মাস 9 মাস পড়ে গেছে, এরকম ভাবে সে আমাকে হিসাব করে বুঝাইছে 7-8 মাস। পেট দেখাইছে কিভাবে জানেন? কিভাবে? সে পেটের মধ্যে গামছা বাইন দিয়া পরে কাপড় দিয়া সে আমার উপর দিয়ে পেট দেখাইছে। সে আমারে কখনো পেট উদাম করে সে আমারে দেখাইছে না ভাই। আমি বললে যে আমারে বলছে যে তোমার সন্তান আমার খালি অপবাদ দিছে, খালি আমার প্যারামাইতে রাখছে যে তুমি তোমার স্ত্রী সন্তান নিয়ে মিথ্যা কথা বলো, সন্তানকে সন্তান করে মানুষ, আমি সেটা স্বীকার করতে পারি। স্বামী কেমন স্বামী কেমন এটা তো আমি স্বীকার করতে আমাদের এরকম ভাবে প্রেগনেন্টই হয় না, কিন্তু এখন সে গল্প সাজাইছে তার নাকি 3 মাসের মাথা বাবু হয়ে গেছে। সে প্রেগনেন্ট, এই নাটকটা কেন করবে বলে মনে হয় আপনার কাছে? এটা হচ্ছে যে তার ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত, সে জানে, সেটা তো আমি তার কাছে থাকি না, আমি জানি না। আমি তারে প্রত্যেক মাসে ভাই হ্যাঁ ইয়া হবে তার কলেজ আমার ভার্সিটির কথা কইয়া তার বাবা মেনে নিবে না, তার বাবা লেখাপড়া খরচ দিবেন, সে কান্নাকাটি করছে। আমি তার স্বপ্ন পূরণ করছি। তার স্বপ্ন পূর্ণ করার জন্য যা যা লাগে প্রতি মাসে 70-80 হাজার টাকা ঠিক আছে আমি দিচ্ছি। ঠিক আছে ভাই, সে আমার সাথে এরকম প্রতারণা করছে। কত টাকা দিয়েছেন? কত টাকা? আমি তারে প্রত্যেক মাসে নিম্ন স্তরে 30,000 টাকা করে দিচ্ছি। 30,000, 50,000, 40,000, 80,000 ঠিক আছে তারে আমি টাকা দিয়েছি। 1 লাখ টাকা আমি তারে দিচ্ছি, এমনও মাস গেছে। ওই 1.5 বছর, এই 2 বছর থেকে এই পর্যন্ত আমি তার সব মিলে ইনটোটাল 19 লক্ষ টাকা দিচ্ছি। ঠিক আছে, তারপরে হচ্ছে যে বাংলাদেশের ঘটনা, আমি এখন মূল ঘটনা চিনে যাচ্ছি। 7 তারিখে আমি বলছি যে আমি কুরবানি ঈদে আমার কাছে টাকাটুকু নাই, আমি কুরবানি ঈদে হচ্ছে যে আমি আকিদা দিব। আপনি তো 7 দিন আগে পর্যন্ত জানতেন যে বাচ্চা আপনারই, বাচ্চা হয়েছে আপনার। সেই বাচ্চা আমার, আমি আকিদা দিচ্ছি ভাই 7 দিনের দিনও ভাই আমার দূর পাড়া দিয়ে আকিদা দেওয়া হয়েছে। আমি বলছি কুরবানি ঈদে আকিদা দিব। সে বলতেছে যে তার বংশগত ভাবে এটা সবাই করে, তার বংশের রেওয়াজ এটা। কত টাকা দিয়ে আকিকা দিয়েছে? আকিদার সময় তো সে আমার কাছ থেকে 15,000 টাকা নিচ্ছে। তো সে আমার সাথে এত প্রতারণা করতে ভাই, আর সে একটা মানুষের সরল সোজা পেয়েছে। আচ্ছা ভাই, আমার একটা কথা, এটার জন্য তো আমি তো স্বীকারোক্তি সারা বিশ্বের সামনে বলতেছি এটা আপনি আমি। কি আসলে প্রেগন্যান্ট হয়েছিলেন? হ্যাঁ অবশ্যই আমি প্রেগনেন্ট ছিলাম, এটা সত্যি। সেটা প্রেগনেন্ট ছিলাম, সেটা উনি সাক্ষী। 3.5 মাস পর্যন্ত আপনি প্রেগন্যান্ট ছিলাম। হ্যাঁ আপনার কাছে কোনো হসপিটালের আপনি যে প্রেগন্যান্ট, হ্যাঁ হসপিটাল আমি তো পরীক্ষা করছিলাম না, মানে আমরা শুধু একটা কাছে এনে টেস্ট করছিলাম। পরে আমার কোনো কাকিমা দিতে না, আর সে এক্স-রে রিপোর্ট দিছে। সেই এক্স-রে রিপোর্ট হচ্ছে যে তার বোনের, ছোট বোনের, তারটি দেয় নাই, তার ছোট বোনের এক্স-রে রিপোর্ট দিছে। বাচ্চার যে আল্ট্রাসাউন্ড রিপোর্ট, সেই রিপোর্টটা সে তার বোনেরটাই পাঠিয়ে দিছে। হ্যাঁ তার বোনেরটা দিছে। সে আমাদের কাছে বলছে সে নাকি হাসপাতাল থেকে নাকি এটা মিস্টেক করেছে, তার বোনের নাম চলে আসছে এখানে ভুল করে। আচ্ছা বোনের নাম চলে আসছে। যেই নারী আমার সাথে এত ছলনা করছে 2-2.5 বছর, যাকে আমি ভালোবাসলাম, এত বিশ্বাস করলাম, ঠিক আছে, সে আমার সাথে এত প্রত্যেকটা মুহূর্তে প্রতারণা করছে। তার জন্য আমি আমার বড় ভাই বোর সাথে আমি কখনো কথা বলি নাই। আমার মনে হয় ভাই অনেক কষ্ট, আমি যে এখনো বেঁচে আছি। আপনি আমাকে ধন্যবাদ দেন ভাই, আমাকে ওই পরিস্থিতিতে দাঁড় করাইছে। ঠিক আছে, আমি কি তার সাথে সংসার করবো? আমি তাকে ডিভোর্স দিতে দেই না এখনো। আমি তার ডিভোর্স দেওয়ার জন্য সমস্ত যা যা প্রস্তুতি নেওয়া লাগে আমি নিচ্ছি, কিন্তু আমি এখন মানসিক ভাবে হচ্ছে যে দুর্বল হয়ে পড়ছি। আমি অপরাধী, আমি অনেক বড় একটা অপরাধ করছি বাচ্চাটা নিয়ে, বাস এটা আমার অপরাধ। আপনি প্রেগন্যান্ট ছিলেন না? হ্যাঁ আমি প্রেগনেন্ট ছিলাম। বাচ্চাটা হওয়ার কারণটা হলো গিয়ে আমার মানে
1 মাস পরে থেকে প্রচন্ড ব্যথা করতো। এর মা জানে, সেও অবগত, তার ভাবি কেউ বলছে ভাবি আমার না পেটটা প্রচন্ড ব্যথা করে, কিন্তু আমার চাপ ধরে থাকে পেট। পরে বলছে আপনাকে তো প্রচুর টাকা দিত আপনার হাজবেন্ড, হ্যাঁ, আপনার স্বামী, আচ্ছা তো আপনার প্রচুর পেট ব্যথা করতো, এটা করতো, আপনি ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ আমি ডক্টর দেখাইছি। আমি ডাক্তার কি বলেছে? ডক্টর এমনি মনে কিছু কিছু বলে নাই, শুধু বলছে যে এরকমই অনেক সময় অনেক মেয়েদের হয়, তোমার হয়তো বা এরকম। 4 দিন 5 দিনের দিন যখন আমি ওয়াশরুমে যাই তখন মানে একটা দলার মতো পড়ে, যখন পড়ে তখন আমার কাকি আছে আর একটা চাচাতো ভাবি আছে, আমি ডাক দিলাম তাদের যে ভাবি একটু আসেন তো, দেখেন তো এরকম কেন। পরে ওনারা দেখলো, দেখার পর আমার কাকি তো মুরব্বী মানুষ, উনি তো বুঝতে পারে তোমার হয়তো বেবিটা নষ্ট হয়ে গেল মনে হয়, একথা যখন বললো তখন আমি প্রচন্ড ভাবে ভেঙে গেলাম। তারপর আমি ওনাকে বলি নাই, মানে ওই সময়টা ওনার সাথে আমি কিভাবে না বলে আপনার বোনের বাচ্চাকে নিজে হ্যাঁ, চালানোর চেষ্টা করছেন। চালানোর চেষ্টা করি। আপনি প্রেগন্যান্ট কি আসলে হয়েছে? হ্যাঁ হ্যাঁ প্রেগনেন্ট হয়েছিলাম ভাই, আমি তো একটা মা, আমি সত্যি প্রেগনেন্ট হয়েছিলাম। আমি ওর সংসার করার জন্যই ভাই আমি এই পর্যন্ত আমি এত কিছু কাহিনী করছি। আমি যদি সংসার না করতাম তাহলে ভাই আমি এই কাহিনীটা করতাম না। অনুরোধ করি, আমি তোমার কাছে মাপ চাই যে আমাকে তুমি গ্রহণ করো। আমি সারা জীবন প্রয়োজন পড়লে আমি তোমার বাড়িতে কাজ করে ভাত খাবো, আমার যতটুকু পারি আমি ততটুকু নিজেকে সংশোধন করে ফেলছি। আমি আল্লাহর কাছে মাপ চাই, আমি সবার কাছে মাপ চাই, আমি তোমার কাছেও মাপ চাই, আমাকে মাপ করো, আমারে গ্রহণ করো।